অ্যানেল ডি মারিয়ার জন্য শিরোপাটা জিততেই হবে। ম্যাচের আগে আর্জেন্টিনার পণ ছিল এমনই, কিন্তু ম্যাচের দ্বিতীয়ার্ধে গড়াতে আর্জেন্টিনার জন্য প্রেরণা হয়ে গেল দুইটি। ডি মারিয়ার পাশাপাশি লিওনেল মেসির জন্যও যে খেলতে হবে। প্রথমার্ধে পাওয়া চোটের ধাক্কা সয়ে দ্বিতীয়ার্ধে মাঠে নামতে পারলেও বেশিক্ষণ চালিয়ে যেতে পারেননি মেসি। 65 মিনিটে উঠে যান। ডাগ আউটে গিয়ে সে কি কান্না আর্জেন্টাইন অধিনায়কের! ওই কান্নায় যেন আর্জেন্টিনাকে আরও তাকিয়ে দিল। কলম্বিয়া আজ দাপুটে খেলেছে, তবে মেসিকে শিরোপা এনে দেওয়ার তাড়নায় কিনা দ্বিতীয়ার্ধে আগ্রাসী হয়েছে আর্জেন্টিনাও। শেষ পর্যন্ত মেসি আর ডি মারিয়াকে শিরোপা উপহার দেওয়ার চেষ্টায় সফলই হয়ে গেল। 90 মিনিটের পর অতিরিক্ত সময়ের প্রথমার্ধে কোনো গোল না দেখলেও 112 মিনিটে লওতারো মার্টিনেজের গোলে 1-0 ব্যবধানে জিতে গেল আর্জেন্টিনা। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আজ প্রথমার্ধে দাপটে ছিল কলম্বিয়ায়। 5 মিনিটে লুইস দিয়াসের শট ঠেকাতে হয় আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে। 2 মিনিট পর বক্সের বাইরে থেকে জন কর্ডোবার শট পোস্টে লেগে বেরিয়ে যায়। উল্টো 20 মিনিটে লিওনেল মেসির শট তারই সতীর্থ হুলিয়ান আলভারেজের পায়ে লাগায় গোল বঞ্চিত হয় আর্জেন্টিনা। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে প্রথমার্ধের শেষ দিকে আর্জেন্টাইন সমর্থকদের কলজে চলে আসে একেবারে ঠোঁটের ডগায়। কলম্বিয়ার ডিফেন্ডার দাভিনসন সানচেজের ট্যাকেলে যে পায়ের গোড়ালিতে বাজেভাবে আঘাত পান মেসি, মাঠেই গড়তে থাকেন। শেষ পর্যন্ত প্রাথমিক চিকিৎসা নিয়ে আবারও মাঠে ফেরেন। তবে মেসির খোঁড়ানো দেখে ভয়ে ছিল আর্জেন্টাইন সমর্থকরা। দ্বিতীয়ার্ধে মেসি মাঠে ফিরলেন বটে, তবে 63 মিনিটে আবারও ট্যাকেল করা হয় এবং এইবারে একই জায়গায়। এবারে আর ফেরা হলো না। 65 মিনিটে শেষ পর্যন্ত উঠে যেতেই হয়। ডাগ আউটে গিয়ে সে কি কান্না মেসির! এই কি তবে শেষ মেসির? উত্তরের জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে। মেসি উঠে গেলেও বিরতির পর আর্জেন্টিনার খেলাটা প্রথমার্ধের তুলনায় বেশ গোছানো হয়েছে। মেসির বদলির নামা নিকো গঞ্জালেসই একবার বল জালে পাঠিয়েছিলেন, তবে তাকে পাস দেওয়ার সময় ত্যাগলিয়াফিকো অফসাইডে থাকায় গোলটি বঞ্চিত হয় আর্জেন্টিনা। 80 মিনিটও বক্সে বল পেয়েও শট নিতে পারেননি গঞ্জালেস। অতিরিক্ত সময়ে আরও সহজ একটি সুযোগ নষ্ট করেন গঞ্জালেস। 95 মিনিটে রদ্রিগো দিপলের দারুণ পাসের পরও গঞ্জালেসের শটটা ঠিকমতো হয়নি, সহজেই ফিরিয়ে দেন কলম্বিয়া গোলরক্ষক। তবে 112 মিনিটে আর পারেনি কলম্বিয়া। কলম্বিয়ার রক্ষণের ভুলে বক্সের বাইরে বল পেয়ে গেলেন বদলি নামা মিডফিল্ডার জিওভানি লো চেলসো। তার প্রথম স্পর্শে দারুণ ফিলিকে একেবারে ফাঁকা করে দিল বদলি নামা স্ট্রাইকার লওতারো মার্টিনেজকে। গোলকিপারকে একা পেয়ে আর ভুল হলো না মার্টিনেজের। ইন্টার মিলানের হয়ে দুর্দান্ত ছন্দে থাকা মার্টিনেজের শট জালে। আর্জেন্টিনা উল্লাসে ফেটে পড়ার শুরু। এর কিছুক্ষণ পরে অবশ্য ডি মারিয়াকে তুলে নেন আর্জেন্টিনার কোচ। তার বদলে ডিফেন্ডার নামিয়ে বাকি সময়টা পার করে দেওয়াই ছিল কোচের উদ্দেশ্য। পাশাপাশি পুরো স্টেডিয়ামের স্ট্যান্ডিং ওভিয়েশনটাও যাতে পান ডি মারিয়া, সেটাও নিশ্চিত করাই হয়তো স্কলানির আরেকটি উদ্দেশ্য। দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার দাপুটে হওয়া শুরু থেকে গা জোয়ারি হয়ে ওঠে কলম্বিয়া। ওই গোলের পর আরও ভেঙে পড়ল। শেষ পর্যন্ত ধাক্কাধাক্কি সার হলো তাদের। গোলের কাছে আর যাওয়া হলো না। শেষ হাসি ফুটল মেসির। ডি মারিয়াও হাসলেন। আর্জেন্টিনাকে সর্বজয়ী করে গেল তাদের দুজনের মিলিত অধ্যায়।